হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। সেদিন ছিল শুক্রবার। ভোরের আলো ফুটতে না ফুটতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। তখন ঘড়িতে বাজে 5:40। আমরা বান্দোয়ান টু বেলপাহাড়ি বাসটাই ধরে নিয়েছিলাম, যেটা ছিল 5:40 টাইম, ধর্মতলা থেকে। প্রায় 4-5 মাস পরে আমি চলে যাচ্ছিলাম বেলপাহাড়িতে। সেই অনুভূতিটা তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, খুবই এক্সাইটেড ছিলাম আমি। তো এই যে আমরা এখন চলে এসেছি আমাদের পুরনো জায়গাতে, সাহাড়িতে আমরা চলে এসেছি এখন। অনেক দিন পর দেখা যাচ্ছে আমাদের, কিন্তু কত রুখা সুখা দেখাচ্ছে, তাই না? অনেকদিন পরে আসছি বলে ভালোই লাগছে, হ্যাঁ না? অনেকদিন পর এলাম প্রায়। আমাদের মৈনাকও ছিল ভীষণ এক্সাইটেড। ও তো আসার আগে আসতে চাইছিল না কলকাতা থেকে। যখন ও শাড়িতে নামলো তখনও খুব খুশি ছিল। তো সেই পুরনো অভ্যেসটা ওর এখনও গেল না, সবার প্রথমে ছুটে গিয়ে বাড়িতে গিয়ে পৌঁছানো। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ মৈনাককে। কি অবস্থা দেখাচ্ছে, পুরো জঙ্গল হয়ে গেছে গো চারিদিক। জল পড়ে ওখানে? কেমন দেখাচ্ছে, পড়ে না? কি অবস্থা দেখাচ্ছে চারিদিক, জঙ্গল আর জঙ্গল দেখাচ্ছে। দরজা টরজাগুলো সব পড়ে গেছে, তুলসী গাছে পুরো ভর্তি হয়ে গেছে জায়গা। কত বড় হয়ে গেছে শিউলি গাছটা। কতদিন পরে এলাম আমরা, আমি আর বাবু? 6-7 মাস পরে, 6-7 মাস পর এলাম। বাপরে, কেমন অনেক দিন পর এই জায়গাটা দেখে আমিও চিনতে পারছিলাম না আমাদের জায়গাটার কি অবস্থা হয়েছে। তো যাই হোক, এটা বর্ষাকালের পরে তো সেই জন্য এরকম দেখাচ্ছিল। কেননা বর্ষাকালে আমাদের এই জায়গাতে পুরো গাছে, মানে সবুজ গাছে ভর্তি হয়ে যায়। আমরা কিন্তু বলে এসেছি আমাদের পাশের বাড়ির লোকজনদেরকে, আমাদের এই জায়গাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিও। তাদের জ্বালানো হয়ে যাবে আর সঙ্গে কিন্তু হয়ে যাবে আমাদের জায়গাটিও পরিষ্কার। যেহেতু জঙ্গল, মানে বেলপাহাড়িতে আমি চলে এসেছি এখন। তো সকাল থেকে আমি ভিডিও একদম শ্যুট করতে পারিনি, কারণ প্রচুর প্রচুর কাজ ছিল। অনেক দিন পরে এসেছি, ঘর দোয়ার জামা কাপড় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে কিছু জিনিস রোদে দেওয়া, সমস্ত কাজগুলো করে নিয়েছি। খাবার টাইম একদমই পাইনি। তো এই যে আমার হাজব্যান্ড এখন বাজার গিয়েছিল, কি খাবার কিনে এনেছে। তো চলো খাবার খাবো। আর আজকে সারাদিন কি করছি বেলপাহাড়িতে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো কালকে আমরা শিলদা গিয়েছিলাম, ওখান থেকে আমি এই ছানার কেকগুলো নিয়ে এসেছি, যেটা খেতে কিন্তু দারুণ। অনেক দিন পরে এরকম টেস্টি টেস্টি মিষ্টি খেতে পারলাম। আর এই যে আমাদের এখানের ঘুগনি আনা হয়েছে, আর সঙ্গে রয়েছে এই যে কত করে দূরে চপ নিল গো, এত ছোট ছোট চপ। 5 টাকা করে চপ, এরকম ছোট করে। তো মুড়ি খাবো ঝুরি ভাজা দিয়ে। আমি কিন্তু তোমাদেরকে বেলপাহাড়ি যেদিন গিয়েছিলাম সেদিনের একটাও ভিডিও তোমাদের শ্যুট করতে পারিনি। আমি তোমাদের দেখাচ্ছিলাম একদিন পরের ভিডিও, মানে ধরো শুক্রবার গিয়েছি, শনিবার, আর এটা দেখাচ্ছে আমি তোমাদেরকে, হ্যাঁ, শনিবারের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেদিন আসার পথে আমার হাজব্যান্ডের জন্য চিকেন। আমাদের মৈনাক কিন্তু এভাবেই বিরিয়ানি খেতে ভালোবাসে, মানে পুরো মাংসটা কষানো হয়ে যাবার পর চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে তার উপরে গরম মশলা আর ঘি দিয়ে ও এভাবেই বিরিয়ানি খেতে ভালোবাসে। আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ, মানে ভাত করার পরে তারপরে আমরা মাংস দিয়ে তার উপরে ভাত দিয়ে যেটা করি, ও সেটা একদম পছন্দ করে না। আর আমাদের এখানে জানো তো ড্যাম তৈরি হচ্ছে, যেটা মনে হচ্ছে পর্যটকদের জন্য খুবই দেখার একটা সুন্দর জায়গা তৈরি হবে। আমি কিন্তু একবারও দেখে আসতে পারিনি। মৈনাকের পাপা বলেছিল খুব সুন্দর একটা ড্যাম তৈরি হচ্ছে।
আশা করি পরবর্তীকালে তোমরা ওই ড্যামটা বিভিন্ন রকম ভিডিও কিংবা সুন্দর একটা, যেহেতু পর্যটক কেন্দ্র তৈরি করা হচ্ছে, তোমরা সেটা সবাই দেখতে পারবে। আর এই মেশিনগুলো দিয়ে কিন্তু ওখানে ড্যামটা তৈরি হচ্ছে। তো যাই হোক, মৈনাকের জন্য এই ভিডিওটা করে রাখা হয়েছিল, কারণ এই ভিডিওটা কিন্তু ওই শ্যুট করেছে। তো পরবর্তীকালে ও যখন আমার ভিডিওটা দেখবে, ও কিন্তু আমাকে বলেছিল, সেই জন্য আমি এই ভিডিওটা তুলে রেখেছি। বিরিয়ানির মাংস থেকে কিছু মাংস তুলে রেখেছিলাম চিকেন পকোড়ার জন্য। বেলপাহাড়ি যাওয়ার আগে আমি বাড়ি থেকে ঠিক করে গিয়েছিলাম নতুন বছরটা শুরু করব মা গুপ্তমণি মাকে স্মরণ করেই, কারণ ওখানে গিয়েছি আর ওনার সঙ্গে দেখা করে আসবো না, এটা হতেই পারে না। তো মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আর লাকিলি আমার মা সেদিন এত, মানে কি বলবো তোমাদেরকে, আমার সঙ্গে যেটা হয়েছে সেদিন সকালে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সেদিন মানে প্রথম পুজোটা উনি আমাদের হাত থেকেই গ্রহণ করেছিলেন। বামুন ঠাকুর আমাদের হাতের ডালাটা দিয়েই প্রথম মাকে পুজো করে। মায়ের স্নান থেকে মায়ের প্রথম পুজোটা কিন্তু আমরাই দেখেছিলাম, যেটা দেখতে আমার মন শান্তি হয়ে গেছে। আশা করি আমাদের নতুন বছরটা খুব ভালোভাবেই যাবে। মা গুপ্তমণি মাকে কখনো আমি, মানে কি বলবো, আমি যত দিন বেঁচে থাকবো এই মায়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। একটা সন্তান কষ্টে থাকলে যেমনভাবে তার মা আগলে রাখে, এই মা ঠিক সেই কষ্টের দিনগুলোতে আমাকে আগলে রেখেছিল। আমি যখন প্রথম বেলপাহাড়িতে পা দিয়েছিলাম না, আমার পরিবারে কেউ খুশি ছিল না। তখন কিন্তু এই গুপ্তমণি মাকে আমি খুব স্মরণ করতাম। খুব কষ্টের সময়গুলো পার করেছি আমি আর আমার হাজব্যান্ড এবং আমার সন্তান মিলে। যেদিন আমাদের কেউ ছিল না, সেদিন ছিল এই মা গুপ্তমণি মা। তো যখনই যাই আমি তখনই, মানে নতুন বছর কেন, জীবনে যখনই আমরা যা কিছু অ্যাচিভমেন্ট করেছি, তখনই কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মিলে ওখানে গিয়েই পুজো দিয়ে আসি। আর সত্যি কথা বলতে, এই মা কখনো আমাকে নিরাশ করেননি। বেলপাহাড়ির মতো জায়গায় আমি আমার বাচ্চাকে নিয়ে আমি একলাই থাকতাম, এক একটা রাত, এক একটা দিন একলাই কাটিয়েছি শুধুমাত্র এই মাকে স্মরণ করেই। তো এই যে বাড়িতে এসে আমরা এখন এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। তাই বল, কেমন লাগিয়ে দিয়ে যাবে? হ্যাঁ, দরজাটা। আজকে এই খাবারটা নিয়ে একটা বাবাল হয়ে গেছে। বাবাল হয়ে গেছে, বাবাল না বাবাল। দেখো, আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর আসার পরে যে তোমাদেরকে খাবারটা আমি দেখালাম, একটা খাবার যেটা দেখালাম যে একটা বাওয়াল হয়ে গেছিল, মানে হাওড়া স্টেশনে। সত্যি কথা তোমাদেরকে আজকে আমি একটা কথা জানাচ্ছি, যখনই তোমাদেরকে কোনো কাগজে মোড়া কোনো খাবার দেবে, মানে মিওয়ামরি বলো, মিওয়ামরিটা তবুও না দেখা যায়, জানো তো, কিন্তু একটা দেখবে হাওড়া রেল স্টেশনে ফুড প্লাজা, জন আহারের পাশেই ফুড প্লাজা বলে একটা রেস্টুরেন্ট, মানে কি বলবো, ওখানে বিভিন্ন রকমের খাবারগুলো, ফুড প্লাজা মানে বুঝতেই পারছো, প্রচুর রকমের খাবার পাওয়া যায়, প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্টার রয়েছে। তো আমি ওখানেই গিয়েছিলাম যে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে আসি, কারণ রাত, মানে আমরা ওখানে খাবারটা খেয়ে নিয়েছিলাম, মানে ভাত খেয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে কিছু স্ন্যাক্স জাতীয় কিছু খাবার নিয়ে আসি, তো সেই জন্য খাবার আনতে গেছিলাম। কি হচ্ছে তোমার? তো খাবার আনবো বলে গেছি ওখানে ফুড প্লাজাতে গিয়ে, এই যে কর্ন রোল ছিল, একটা চিজ কর্ন রোল, আর ছিল দুটো চিকেন রোল, ঠিক আছে। এবার আমার কাছে না টিফিন বক্স ছিল, আমি তোমাদের হচ্ছে সেই টিফিন বক্সটা, তো এটাই করে আমি আনবো বলে, আর এই হচ্ছে সে আরেকবার দেখাচ্ছে তোমাদের চিজ কর্ন রোল ছিল এটা, ঠিক আছে। তিনটে 150 টাকা নিয়েছে। আমাদের টাকাটা দেওয়া হয়ে গেছে ফোন পেতে। তো তারপরে আমি না, আমার হাজব্যান্ডও বললো যে দাদা আপনারা তো এটা অন্য দিয়েছেন, বলছে না আমরা ওটাই দিয়েছি, মানে সাজানোর জন্য কেমন ভাবে রেখে দিয়েছে। আর পেছন দিকে, মানে তোমরা যখন বাইরে কাঁচ দিয়ে দেখবে আলাদা রকম ভাবে দেখাচ্ছে, আর তোমাকে যখন প্যাকেট করে ওরা দিচ্ছে গরম করে তখন আলাদা রকম দেখাচ্ছে। বুঝতে পারছো কতটা ঠকাচ্ছে? তো তোমরাও চেষ্টা করো এই রকমই, কখনো যদি তোমাদেরকে প্যাকেটে মুড়ে দেয় সঙ্গে সঙ্গে তোমরা দেখে নেবে, পারলে তর্ক করবে। এবারে তো আমি তর্ক করতে চাইনি, কারণ একদম এতটা আজকে আমাদের জার্নিটা খারাপ বলবো না, মানে একটু মানে হ্যাম্পার হয়ে গেছে আসতে, সেই জন্য তর্ক করার মুডে ছিলাম না। তখন মনে হচ্ছে, তখন প্রায় বেজে গিয়েছে প্রায় বিকেল 4টা মতো। তর্ক করব না, কিন্তু পরের বারে যদি আবারও এরকম হয় না, আমি ওদেরকে, মানে কি বলবো, পারলে খাবারটা ওদেরকে ছুঁড়ে দিয়ে আসবো,
সত্যি কথা বলতে এইভাবে মানুষকে ঠকানো, আমি তো প্রচুর অভিশাপ দিয়ে এসেছি যে এইভাবে মানুষকে ঠকিয়ে তোমরা কি করো কি জানি বাবা, সেমনভাবেও ওদেরকেও মানুষ মানে ভগবান ঠিক ঠকিয়ে দেবে।